যেই ছাগলের গায়ে শক্তি ছিল না আর এক ছাগলের গায়ে আঘাত করেছিল, যেই পাখির গায়ে শক্তি ছিল না আর এক পাখি তাকে আঘাত করেছিল। এইভাবে পশু পাখি প্রতিনিয়ত মারামারি করে থাকে কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তারা যতটুকু পরিমাণ আঘাত করেছে, কিয়ামতের ময়দানে যারা আঘাতপ্রাপ্ত হয়েছিল তাদেরকে শক্তি দিয়ে দিবে। শক্তি দিয়ে দেওয়ার পরে আল্লাহর নির্দেশ আসবে, তোমার সেই দুনিয়ার প্রতিশোধটা তুমি নিয়ে নাও। গরু তার প্রতিশোধ নিবে, ছাগল তার প্রতিশোধ নিবে, পাখিগুলো তাদের প্রতিশোধ নিবে। এইভাবে সব প্রাণীর প্রতিশোধ নেওয়া শেষ। বিচার করবে কিয়ামতের ময়দানে দুইটা প্রাণীর। জোরে বলেন কয়টা প্রাণীর? বুদ্ধি থাকলে বলেন তো কোন কোন প্রাণী? বুদ্ধি থাকলে বলেন তো কোন কোন প্রাণীর বিচার করবে আল্লাহ? হ্যাঁ, যাক বুদ্ধি আছে। বিচার করবে মাত্র দুইটা প্রাণীর, এক জিন এবং দুই হলো মানুষ। এদের বিচার করবে আল্লাহ। আর পশু পাখি যারা আছে তাদের সমপরিমাণ আঘাত দিয়ে আল্লাহ নির্দেশ করবেন, তোমরা মাটি হয়ে যাও। আফসোস করে করে আল্লাহর কাছে বলবে আর হাত কামড়াতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জোরে বলি আল্লাহু আকবার। সেদিন মুজরিম যারা হবে তারা আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যদি আমরা মাটি হয়ে যেতাম, আফসোস, আর যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেদিন শুনিয়ে দিবেন, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, কান দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম। রব্বুল আলামিন বলবে, ইন্না শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি পৃথিবীতে বলেই দিয়েছিলাম কোরআনে, যাদের বিবেক বুদ্ধি আছে, পশু পাখির বিবেক বুদ্ধি নাই, আজ তাদের এই জন্য তাদেরকে মাটি বানিয়ে দিলাম। কিন্তু তোমাদেরকে বিবেক দেওয়া হয়েছিল, বুদ্ধি দেওয়া হয়েছিল। তোমরা যারা বিবেক বুদ্ধি দ্বারা নিজেদের ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা বিবেচনা করতে পারো নাই, আমি আল্লাহ বলেছিলাম তোমরা হলে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট প্রাণী।